আচ্ছা দেখো, এখন আমরা 6 এবং 7 নম্বর অধ্যায়ের অঙ্ক করার জন্য একটা সূত্রের ছক তৈরি করব। মানে এই ছকটা মনে রাখতে পারলেই 6 এবং 7 নম্বর অধ্যায়ের অঙ্ক করা সম্ভব। স্যার, এই 6 আর 7 করানোর পর আমরা আর কতগুলো চ্যাপ্টার করব এই 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 সাবজেক্টের? 6 আর 7 করার পরে আমরা শুধু 9 নম্বর অধ্যায়টা করব। এখান থেকে 100% একটা দিবেই। এটা করব, করার পরে পাশাপাশি আমরা এস্টিমেটটাও টানবো। টানার পরে যদি সুযোগ থাকে বা প্রেশার নিতে পারো তাইলে সর্বোচ্চ একটা অধ্যায় করাবো। এটা হলো 8 নম্বর অধ্যায়, কারণ 8 নম্বর অধ্যায় থেকে একটা আসা সম্ভাবনা 100%। আর যদি সময় না থাকে তাইলে বাদ দিব। তবে 8 নম্বর অধ্যায়টা খুব সহজ একটা অধ্যায়, জাস্ট সূত্র আর অঙ্ক। মানে আগে যেমন অতিরিক্ত চিন্তা করতে হয়। আচ্ছা দেখো, এখন প্রথমত চিত্র, তারপর হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে এরিয়া বা এ দ্বারা প্রকাশ করা হয়। তারপরে হলো ভরকেন্দ্র। ভরকেন্দ্রের স্থানাঙ্ক দুইটা, মানে ভরকেন্দ্রের মান দুইটা। একটা হলো এক্স আর একটা হলো ওয়াই। তারপরে হলো মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়ারও মান দুইটা। একটা হলো আই এক্স আর একটা হলো আই ওয়াই। এখন দেখো, প্রথমত আমরা আয়তক্ষেত্র নিব। তাহলে আয়তক্ষেত্রের ভূমি হলো বি আর গভীরতা হলো ডি। আয়তক্ষেত্রের ভূমি কি? বি, গভীরতা ডি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? বিডি। আর ভরকেন্দ্র এক্স এর মান হলো বি বাই টু, ওয়াই এর মান হলো ডি বাই টু। মোমেন্ট অফ ইনার্শিয়া আই এক্স এর মান হলো বিডি কিউব বাই 12। আই এক্স এর মান কি? বিডি কিউব বাই 12। আর আই ওয়াই এর মান হলো ডিবি কিউব বাই 12। এখন দেখো, এখানে এক্স এর মান হলো বি বাই টু, ওয়াই এর মান ডি বাই টু। এটা বলতে কি বোঝাচ্ছে? এই পুরাটা হলো বি। আমরা ধরে নিলাম যে আয়তক্ষেত্রের ভরকেন্দ্র আছে এখানে। ভরকেন্দ্রকে সিজি দ্বারা প্রকাশ করা হয়। সি মানে সিজি মানে সেন্ট্রয়েড অফ গ্র্যাভিটি বা ভরকেন্দ্র। এখন দেখো, এই পুরাটা হলো বি, তাহলে অর্ধেক কী হবে? বি বাই টু। এদিকে অর্ধেক হবে বি বাই টু। এই জন্য এক্স এর মান হলো বি বাই টু। তারপরে ওয়াই এর মান ডি বাই টু। ডি বাই টু বলতে বোঝাচ্ছে এখানে হলো ভরকেন্দ্র, তার মানে এখান থেকে এই পর্যন্ত হলো ডি বাই টু, আবার এইখান থেকে এই পর্যন্ত হলো ডি বাই টু। এই জন্য লেখা হয়েছে ওয়াই ইকুয়াল টু ডি বাই টু। এক্স বলতে কি বোঝায়? ডানে বামের হিসাব। আর ওয়াই বলতে কি বোঝায়? উপর নিচের হিসাব। এই জন্য আমরা এক্স ইকুয়াল টু বি বাই টু আর ওয়াই ইকুয়াল টু ডি বাই টু নিস। তাহলে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলতে পারো। হ্যালো। হ্যাঁ, এরপরে দেখো আমরা ত্রিভুজের হিসাব দেখব। ত্রিভুজের ভূমি হলো বি আর উচ্চতা হলো এইচ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ বি এইচ। আর ভরকেন্দ্র এক্স, এটার মান হলো 1/3 বি অথবা 2/3 বি। আর ওয়াই এর মান হলো 1/3 এইচ অথবা 2/3 এইচ। এখন এই বিষয়টা বোঝাই একটু।
এখানে দেখো আমরা ধরে নিলাম যে ত্রিভুজের ভরকেন্দ্র এখানে, তাহলে 1/3 আর 2/3 বলতে বোঝাচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত হলো 1/3, আর এখান থেকে এই পর্যন্ত হলো 2/3, আর 1/3 2/3 বলতে বোঝাচ্ছে এখান থেকে এই পর্যন্ত হলো 1/3, আর এখান থেকে এই পর্যন্ত হলো 2/3। এক কথায় 1/3 বা 2/3 এটা হলো এক্স এর মান। এটা আমরা কখন নিব, কখন কোনটা নিব? আমরা যখন মোটা থেকে বর্গকেন্দ্রের দিকে যাব, মানে এই দিকে যাব, তখন নিব 1/3। আর যখন এই যে চিকন বা সরু অংশ থেকে বর্গকেন্দ্রের দিকে যাব, তখন নিব 2/3। এর কারণ কি? এর কারণ হলো যখন তুমি মোটা অংশ থেকে এই বর্গকেন্দ্রের দিকে যাবা, তখন কি দূরত্ব কম কিন্তু স্পেসের পরিমাণ বেশি, মানে জায়গার পরিমাণটা বেশি হচ্ছে। আর একই পরিমাণ জায়গা কাভার দেওয়ার জন্য তুমি যখন চিকন থেকে মোটার দিকে যাবা, তখন বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। তাইলে এই জন্য যখন আমরা মোটা থেকে বর্গকেন্দ্রের দিকে যাব, তখন 1/3, আর চিকন থেকে যখন বর্গকেন্দ্রের দিকে যাব, তখন হবে 2/3। এটা হলো এক্স এর ক্ষেত্রে বা আনুভূমিক অংশের ক্ষেত্রে। আর উলম্ব অংশ মানে কি? ওয়াই, আর ওয়াই মানেই তো এখানে এইচ। তাইলে যখন তুমি মোটা থেকে বর্গকেন্দ্রের দিকে যাবা, তখন হবে 1/3, আর যখন চিকন থেকে বর্গকেন্দ্রের দিকে আসবা, তখন হবে 2/3। তাহলে বিষয়টা কি বুঝাইতে পারছি? জি এখন দেখো বর্গকেন্দ্র, তারপরে মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়ার কি সূত্র হলো bs3/36, এটা হলো এক্স এর ক্ষেত্রে। আর ওয়াই এর ক্ষেত্রে হবে sb3/36। এক কথায় এক্স এর যে মান হবে, ওয়াই এর মানটা উল্টে যাবে। এখানে bd3/12 আর এখানে db3/12 হয়েছে। এখানে bs3/36 আর এখানে কি sb3/36 হয়েছে। এরপরে দেখো বৃত্ত। তাইলে আমরা এখান থেকে এই পর্যন্ত বলি বা এখান থেকে এই পর্যন্ত বলি, এগুলা মূলত কি বৃত্তের ব্যাস, এক কথায় ডি। এখন বৃত্তের বর্গকেন্দ্র কি? বৃত্তের কেন্দ্রে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি বলো? π/4d²। আর বৃত্তের যদি বর্গকেন্দ্র হিসাব করি, তাহলে ধরো আমরা এখান থেকে এখানে বা এখান থেকে এখানে আসব। এখন আমরা জানি এখান থেকে এই পর্যন্ত কি ডি, তাহলে এখান থেকে এই পর্যন্ত কি ডি এর অর্ধেক, তার মানে d/2। আর ওয়াই এর ক্ষেত্রে আমরা হয় এখান থেকে এখানে আসবো, নয়তো বা এখান থেকে এখানে আসবো। তাইলে এই পুরাটা কি ডি, তাহলে আমরা যদি এখান থেকে এখানে বা এখান থেকে এখানে আসি, তার মানে কি ডি এর অর্ধেক হচ্ছে। এই জন্য ওয়াই এর মান হবে d/2। আর মোমেন্ট অফ ইনার্শিয়া আইএক্স, এটার সূত্র হলো π/64d⁴। এখানেও π/64d⁴। মূল কথা হলো এই দুইটা এক কেন হলো। দেখো এখানে যখন আমরা বর্গকেন্দ্র এক্স এর মান বের করছি, তখন হয়েছে b/2, ওয়াই এর মান d/2। তাহলে এই জন্য আইএক্স এর মান হয়েছে bd3/12। মানে যেহেতু এক্স এর মান বি ছিল, এই জন্য বিটাকে আমরা প্রথমে নিছি বা bd3/12 হয়েছে। আর এখানে যেহেতু ওয়াই ছিল, ওয়াই এর ক্ষেত্রে এখানে দেখো ডিটা আগে চলে আসছে। আবার ত্রিভুজের ক্ষেত্রে দেখো প্রথমে ছিল বি, তারপরে ছিল এইচ, এই জন্য bs3/36 হয়েছে আর hb3/36 হয়েছে। কিন্তু এখানে দুইটাই ডি, এটাও ডি এটাও ডি, এই জন্য আইএক্স এবং আইওয়াই দুইটার মান একই হবে, এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে আশা করি বুঝাইতে পারছি। জি, কারণ এটা তো গোল বৃত্ত, আগে তো এটা দেখো, তো সব একই সমান। হ্যাঁ এটাই আর কি, এটা হলো মূল ব্যাখ্যা। আর আমরা যদি সূত্রের দিকেও তাকাই, এখানে বিডি আছে এই জন্য সূত্র চেঞ্জ হয়েছে, এখানে বিএইচ আছে এই জন্য সূত্র চেঞ্জ হয়েছে, কিন্তু এখানে ডিডি আছে এই জন্য সূত্র একই হবে। এক কথায় এই ছকটা যদি মুখস্থ রাখতে পারো, তাইলে 6 এবং 7 অধ্যায়ে যে কোনো অঙ্কই করতে পারবা। এরপরে দেখো অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্তে, হ্যাঁ বলো। একটু উপরে উঠান খাতা। আচ্ছা, মানে আমি ভিডিও করতেছি তো বলবা, মানে বোঝা যাচ্ছে না, দুইটা ফোন একসাথে রাখছি। এখন আমরা ধরলাম যে বৃত্তের ক্ষেত্রে, অর্ধবৃত্তের ক্ষেত্রে ভরকেন্দ্র এখানে সিজি। তাহলে এখানে যদি ভরকেন্দ্র হয়, আমরা জানি এখান থেকে এই পর্যন্ত কি বৃত্তের ব্যাস, আর এখান থেকে এই পর্যন্ত কি বলো বৃত্তের ব্যাসার্ধ আর।
ভরকেন্দ্র হলো এখানে, মানে এই বরাবর। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল হলো π/4 d স্কয়ার। তাহলে অর্ধবৃত্তের জন্য কি হাফ গুণ করতে হবে, যেহেতু অর্ধবৃত্ত কি পুরা বৃত্তের অর্ধেক। আর ভরকেন্দ্র এক্স, এক্সের ক্ষেত্রে দেখো এখান থেকে এই পর্যন্ত ডি, তাহলে ভরকেন্দ্র কি এখানে, তার মানে কি অর্ধেক দূরত্ব, এই জন্য এক্সের মান হবে d/2। কিন্তু ওয়াইয়ের ক্ষেত্রে দেখো, ওয়াইয়ের ক্ষেত্রে কিন্তু এখানে ব্যাসার্ধ কাজ করতেছে, ব্যাস কাজ করতেছে না, এবং এখান থেকে এই পর্যন্ত। তাহলে এখান থেকে এই পর্যন্ত কত, এটা মুখস্থ রাখতে হবে 0.424 আর। এখান থেকে এই পর্যন্ত মান কত, 0.424 আর। লিখে দিচ্ছি আমি 424 আর। এই ছকটা সুন্দর করে একটা অফসেট পেজে লিখে পড়ার টেবিলের সামনে রেখে দিবা, প্রতিদিন দেখবা। জি স্যার। তাহলে 0.424 আর এটা। তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া, মোমেন্ট অফ ইনারশিয়া দেখো আমরা বৃত্তের ক্ষেত্রে যখন d/2 পাইছি তখন মোমেন্ট অফ ইনারশিয়া কি, এটা ছিল π/64 d⁴। আর এখানে ওয়াইয়ের মানটা পরিবর্তন হয়েছে, এই জন্য ওয়াইয়ের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া পরিবর্তন হবে, এটা হবে 0.11 r⁴। এই হলো বিষয়। তাইলে এখন বলো এখানে কোনো প্রশ্ন আছে কি না সূত্রের বেসিকে। এই হাফটা না একটু মানে চিত্রটা একটু বুঝাই দিবেন? হাফ বলতে দেখো এখানে পুরা বৃত্তের ক্ষেত্রফল হলো π/4 d স্কয়ার, আর এখানে অর্ধেক বৃত্ত মানে পুরা বৃত্তের অর্ধেক, যেহেতু অর্ধেক বৃত্ত এই জন্য হাফ নিছি আমরা। কিন্তু স্যার তাহলে আমরা মানে ওইটার ব্যাস ছিল মধ্যে, তাহলে এটা উপরে উঠলো কেন? দেখো বৃত্তের ক্ষেত্রে মানে পুরা বৃত্তের ক্ষেত্রে ভরকেন্দ্র হবে বৃত্তের কেন্দ্রে, আর যখন অর্ধবৃত্ত নিবা তখন ভরকেন্দ্র হবে এখানে, মানে কেন্দ্রে না, কেন্দ্র তো এখানে, ভরকেন্দ্র হবে এই যে এখানে। এখানে যদি ভরকেন্দ্র হয় তাহলে এক্স এর ক্ষেত্রে কি হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত, মানে কি ব্যাসের অর্ধেক, এই জন্য d/2। আর ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত মান কত এটা মুখস্থ রাখতে হবে 0.424 আর, এই জন্য 0.424 আর নেওয়া হয়েছে।